ময়দায়ে উলার মধ্যে বসিয়া আল্লাহর প্রশংসা করে ওলাখানে গুরো বসিয়া থাকবা, কিয়ামত পর্যন্ত তারা বসিয়া আল্লাহর ইবাদত করবা। এর কারণে ফেরেশতা হলর সমস্ত ইবাদত রে এখানে করিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতিম উম্মতিরে ফেরেশতা হলর সমস্ত ইবাদত জমা করিয়া একটা ইবাদত দেওয়া হইছে, তার নাম হইয়া থাকলো নামাজ। একজন মানুষ যখন নামাজ পড়িলায় ই নামাজের মধ্যে সমস্ত ফেরেশতা হলর ইবাদতিগুর মধ্যে ঢুকাইলাছি। তো যাক আমার বুজুর্গণ, তো আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রব্বুল আলামিন তান বাসায় তান পাক কালাম শরীফের মধ্যে ফরমায় নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ ইবাদতে মানুষরে দুনিয়ার হর কিসিমর হর ধরনের বুড়াই থাকি রক্ষণাবেক্ষণ করে। নমাজে মানুষরে জিনাত থাকি বাঁচায়, সুদির থাকি বাঁচায়, চুরির থাকি বাঁচায়, মদ থাকি বাঁচায়, জুয়ার থাকি বাঁচায়, গাঞ্জা থাকি বাঁচায়, হর ধরনের আইব থাকি বাঁচায়, মিথ্যা সাক্ষীর থাকি দেওয়ার থাকি বাঁচায়, মিথ্যা কথা বলার থাকি বাঁচায়, আওলাদে মারে বাবারে গালিগুলুজ করার থাকি নমাজে বাঁচায়, স্বামী স্ত্রীরে বাজে মাঝে বকাবকি করার থাকি নমাজে বাঁচায়, যত ধরনের কুকাজ আছে সমস্তরে নমাজে এই মানুষরে কুকাজ থাকিয়া নমাজে রক্ষণাবেক্ষণ করে। ও আমার আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত ফাহশা কাম আছে বুড়া কাজ আছে সমস্ত থাকি নমাজে নমাজিরে বাঁচায়। বলে এখন মা তাইতে পারে বলে আমার গাঁর মুরব্বী তাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু পার্টি থাকি মাল না লইলে মুরব্বিয়ান আমি করইন না, আছে নানি মাত ওই তো এখন এক সাইড থাকি না লইলে তান বিচার করা হয় না, আবার তাই নমাজি এখন নমাজ তান হইছে নি না হইছে না, কোরআন শরীফর তাই মাসলা দিন না হইছে নি না হইছে না, হইছে না, সাক্ষী দিতে বড় ডরাইলা, হইছে নি না হইছে না, এর নামাজ হইছে না। যদি নমাজ হয়ে যাইতে তাই নীলাখান কাজ করতে পারত নাই, আর যদি নমাজ শুদ্ধ তাকে এই কাজও তাই যাইতা নাই, নমাজ হইছে না গতিকে পার্টি ফিল্ম করতে পারছেন, তাই তার নমাজের মধ্যে কোনো দোষ নাই, তার মধ্যে দোষ থাকছে। তাই নিকান খরলা করিয়া যে তার নমাজ বাদ হয়ে গেছে, নমাজ বাদ নাই, নমাজ ঠিক আছে, খাওয়া দোষী দেখে না গাং দোষী হয়, মাথো না খাওয়াও বাধ্য থাকে, খাওয়ায় মরা খাইয়া গিয়া নদীর ঠোঁট ডুবাইয়া চোখ বুঁজিয়া হে তার ঠোঁট ডুবাইয়া আই গেল, মনে করলো হি পাক হয়ে গেছে আর নদী জুট্টা হয়ে গেছে, নদী কখনো জুট্টা নাই। ই খাওয়ায় নদীর ডুব দিয়া আবার আইছে, আইয়া দেখছে নয়া একটা গরু মরি গেছে, হে জাফটা দিয়া খাওয়ায় ই মরা গরুর শরীরের মধ্যে জাফটা দিয়া পড়ব আর হইব, বেশ দেরি না করিয়া তাজা তাজা মাল কিছু লইলাই আবার নদীর যাইব, আবার যাইব না নি, তো নদী বাদ নি না। তো এই ধরনের নমাজি তার নমাজ বাদ নাই, তার মধ্যে বেড়া আছে, জেলাখান খাওয়ার মধ্যে বেড়া আছে, ওলাখানি নমাজির মধ্যে বেড়া আছে, তাই বলিয়া নমাজ রে গালি গুলুজ করিও না, আর ইলাখান কইও না হি একজাত নমাজি, নমাজ পড়ে মিশা মাথে গালিয়াইও না। মাসলা তো বুঝা গেছে নানি ওই। তো যাক আমার বুজুর্গণ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে আরো ফরমাইরা ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ই জিকির দিয়া মুরাদ হইয়া থাকলো নামাজ। তাফসীরের মধ্যে আনছেন ওয়ালা যিকরুল্লাহ, ই আল্লাহর জিকির যেটা, এটা দিয়া মুরাদ হইয়া থাকলো নামাজ, অর্থাৎ নামাজ সবচাইতে বড় ইবাদত। হোক সুবহানাল্লাহ, এর থেকে বড় আর কোনো ইবাদত নাই, এত বাড়ি এত বড় ইবাদত। জাইন কইরা এর নাম হইল আল্লাহ,
আর আল্লাহ হইরা ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় ইবাদত হইয়া থাকলো নামাজ। গতিকে একটা নামাজ যদি কোনো মানুষে সহি শুদ্ধ পড়িলায়, এটা আম্বিয়া মুরসালিন হলর ইবাদত আদায় করলো, নবী হলর ইবাদত নামাজ। আর এই নামাজ ওয়ালা সম্মানী ও কয়েকদিন আগে মেরাজর রাত গুজরিছে, নিশ্চয় শুনছেন। প্রত্যেক মাসাজিদে আম্বিয়া আইম্মা হলে নসিহত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিব রে মেরাজর রাত মেরাজ নিয়া গেলা। তার পরিষ্কার একটা ওয়াকিয়া কুরআন শরীফ আছে, আল্লাহ বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিবরে বাইতুল হারাম থেকে বাইতুল মকদিস পর্যন্ত নিয়ে যায়। আর বাইতুল মকদিস থেকে তান্ডে উপর দিকে নিয়ে যাওয়া হয়। যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিলা। জিবরাইল ফিরিয়া আইন, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা থেকে আরো আগে বাড়িলা। যাইতে যাইতে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা লাভ করেন। আল্লাহ ফরমাইন, দানা হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি অগ্রসর হও। এ তখন অগ্রসর হইলা। ফাতাদাল্লাহ, যাইতে যাইতে আল্লাহ ও আল্লাহর হাবিবর মাঝে এমনভাবে কিনারা, আল্লাহ আল্লাহর হাবিবের মধ্যে এত নৈকট্যতা হয় যে দুইটা তীর একত্রিত করার পরে দুই তীরের মধ্যে যে জায়গা বাকি থাকে ততক্ষণ বাকি থাকছে, কিবা তো তার তাকিও আরো কম জায়গা থাকছে। আল্লাহর হাবিব আল্লাহর কিনারে গিয়া পৌঁছে গেলা। ঘুরিয়া আওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মশা দিলা। মশা ফুড়ি বাফর বাড়ি আইলে যাইতে সময় সুঙ্গানে বালাপ মার বড় মূর্খী থাকলে অগু দিয়া মশা বানাইয়া জামাইর লগে নে, শ্বশুর শাশুড়ির লগে নিয়ে যায়। হর হরে ফুড়ির মা আর বাবে ও মূর্খা ধরতে দিদা বোধ হরতা নাই না, আমার ফুড়ে যাইতো গিয়া মশা আমি রেডি হরি দিতে লাগবে। দেন নানি তোমার খাসাড়ো মশা বেশ করিমঞ্জ কিছু কম হয়। তো ই মশা দেওয়াত ফায়দা, মশা দেওয়াত ফায়দা। যদি ফুড়ির বাড়ি ফুড়ির জামাই যদি 120 তলা বিল্ডিংর মালিক থাকে আর বাপর বাড়ি থাকি মশা এখন যায় গিয়া, তে ই 120 তলা থাকিও আরো উপরে দি ফুড়ির দরজা বাড়ে হোক সুবহানাল্লাহ। ই মশা দেওয়া কইন পারে না, ই মশাইগু ওলা দামি। হয় দিও দিও এটা বালা। আচ্ছা, তো হযরত হাজিরিন, আমি যে সাবজেক্ট নমাজ সম্পর্কে আনছিলাম, আমার এই মাতো মেইন মাতো যাইতেও পারছি না। এই তো সময়েরও সংকীর্ণতা আছে, গতিকে কোনো দিন বাঁচিলে ও বিভাগ আর সাবজেক্ট আরও মাতিমু আর ওখানেও শেষ করিলাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين أرحم الراحمين। আল্লাহ আমরা হাজিরিন রে মাফ করিয়া দেও, আমরার মাই বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, হর হরের খানদান, বউ খানদান রে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরা বিমারে হলর বিমার শিফা করিয়া দেও। আল্লাহ আমরা হাজত হলর হাজত রে পুরা করিয়া দেও, অভাবে হলর অভাব রে দূর করিয়া দেও। আয় আল্লাহ কর্জি হলরে করজ থাকি মুক্ত করিয়া দেও। আয় আল্লাহ বেরোজগারে রে হালাল রুজি দিয়ে মালে মাল করিয়া দেও। আল্লাহ এই জমাত খে কোন আশাবাদী আপনি দেখরায় হকলর দিলর আশারে পূর্ণ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইমাম সায়ার পক্ষ থেকে আজকের এই মজলিস রে কবুল করো। আল্লাহ এই নেক মজলিসের বদৌলতে হামসায়ার নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও।
আয় আল্লাহ জিন্দেগান হলরে হেদায়তের জিন্দগি নসিব হলরে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই মজলিস তৈয়ার করতে যে ভাবে সাহায্য সহযোগিতা করলারে আল্লাহ তারারে আপনি দিনে দুনিয়ায় আখেরে ওলা সাহায্য নুসরত করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin assalamu alaikum